আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আসলাম আমাদের এই ধান ক্ষেত দেখানোর জন্য। দেখেন আমাদের এইবারে সবচেয়ে ভালো আবাদ হয়েছে। তো আমরা অনেক নানান ধরনের বিষ প্রজাতি ব্যবহার করেছি, সার ব্যবহার করেছি। তো দেখেন ধানগুলো দেখতে অনেক সৌন্দর্য হয়ে উঠেছে। তো আগের বছরে ধানগুলো আমাদের অতটা ভালো ছিল না। তো বর্তমানে ধানগুলো পানি আর সুন্দর করে আমরা বীজ দেওয়ার পরে এই সুন্দর করে ফসলটা এবারে আমরা পেয়েছি। দেখেন একটু আসলে আর একটু ধানটা একটু দেখাই না, এই দেখতে পাচ্ছেন এবারে ধানের শীষ মানে অল্প সময়ের ভিতরে বা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন এগুলা ধান। তো আরও আমাদের ক্ষেত আছে ওইদিকে দেখেন। আপনারা যদি মানের ভালো মানের সার ব্যবহার করেন, জৈব সার, অনেক প্রজাতির সার আছে। তো আপনারা ব্যবহার করবেন, অনেক দোকানে আছে, অনেক ভালো মন্দ সবটি আছে। আমরা সব সারই ব্যবহার করে দেখছি, কিন্তু একটা সার আছে, সেই সারটার নাম হয়তো আমার আজ মনে হচ্ছে না, কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। দেখেন চতুর্মিরে শুধু ধান আর ধান, দেখতে পাচ্ছেন ধানটা কি সৌন্দর্য একটি ধান হয়ে গেছে গেছে। আর আমি আমার জনি ব্লগ জিপি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা বন্ধুরা। তো আমাদের এই গ্রামের ভিতরে শুধু ধানের আবাদ, আমরা প্রত্যেক বছরই ধানের আবাদ করি, সবসময় ধানের আবাদ করি। আমরা ধানই বেশি আবাদ করি, কিন্তু এবারে ধান যাওয়ার পরে আমরা আলুর আবাদ করব। তো সকলের কাছে জানাই, আপনারা যদি ধান এভাবে ফসল ফলাতে চান তাহলে নিয়মিতভাবে পানি, সার, বীজ দিবেন। দেখবেন যে এরকম সৌন্দর্যভাবে ধান হবে আপনাদেরও খুব সুন্দর করে। এই যে আমি আরও দেখাবো। এই যে এগুলা ধানের নিচ দিয়ে এগুলা ময়লা যেগুলো ঘাস হয়, এই নিচেগুলো ঘাসগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন, যাতে পরিষ্কার করবেন, যাতে ধানের যে সারগুলা দেন এই সারগুলা কিন্তু এই ধানের ভিতরে এই যে ঘাসগুলা, এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা কিন্তু এই ধানের ক্ষেতের ঘাস, এগুলা কিন্তু ওই সারগুলা টানে। এর জন্য ধানের ক্ষেতের ভিতরে পুষ্টিকরটা সহজে অতটা পায় না। এর জন্য আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন যে পুরা ক্ষেত ভিতরে দেখতে পারবেন এই যেগুলো দেখেন, এগুলা চারপাশ দিয়ে শুধু ঘাস। এই ঘাসগুলো আপনারা মাঝে মাঝে ধানের ক্ষেতে এসে সুন্দর করে পরিষ্কার করবেন, তাহলে আপনারা ধানের ক্ষেতটা সুন্দরভাবে ফসল ফলা